তাই আমার বুজুর্গদের ব্যাপারে বেশি ধোঁকার সম্ভাবনা বেশি হয়। যে বড় আল্লাহওয়ালা হয় তাকে বেশি ধোঁকায় পড়তে হয়, আপনারা জানেন। কারণ বুজুর্গদের ব্যাপারগুলো মাওলার সঙ্গে সম্পর্ক, যারা মুহাক্কিক তাসাউফের লাইনে মালিককে পায়ে গেছে, তাদেরকে শয়তান বেশি বেশি প্রশ্রয় দিতে চায়। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতে আছে, দেখে মাথার উপরে একটা নেগির ছায়া দিতে আছে। কি করে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবী ছিলেন নাকি? হ্যাঁ, না, একটা বুজুর্গ ছিলেন। মাথার উপরে কি দেয়? নেগের ছায়া দিতে আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, কি ব্যাপার, আমি তো কোনো নবী না, আর নবীদের উপরে তো মাথার নেগের ছায়া দেবে এই স্বাভাবিক, কিন্তু আমার উপরে কেন ছায়া দিতেছে এটা ওয়াসওয়াসায় পড়ে গেছি। উপর দিকে তাকায় লা হাওলা ওয়ালা কুওয়াতা বল থুথু, যখন নিক্ষেপ করলো নেগের ছায়া চলে গেছে। সুবহানাল্লাহ, নেগের ছায়াটা চলে গেল। এইটা হাঁটতে হাঁটতে যাবার পরে শয়তানের পুরার ব্যাস ধরিয়া দাঁড়ায় রয়েছে রাস্তায়, একটা পুরা হয় দাঁড়ায় রয়েছে। বলে তুমি কে? বলে আমি ইবলিস। বলে কি ব্যাপার এখানে দাঁড়াইছো কেন? বলে হুজুর, এই রাস্তার মধ্যে থাকিয়া কত বুজুর্গদের বুজুর্গ আমি নষ্ট করছি, কত ইমানদার ইমান নষ্ট করছি, কত ওলিদের ইমানকে বরবাদ করে দিয়েছি। হুজুর, আমিও চাইছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য আসছেন নেই, আপনার হুজুরকে নষ্ট করা যায় কিনা, কিন্তু হুজুর আমি দেখলাম আপনার এলেম আপনাকে বাঁচাইছে। সুবহানাল্লাহ, কিসে বাঁচাইছে? এলেমে বাঁচাইছে। আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি খবিস, এলেমে যদি কাউকে বাঁচাইতে পারত, সারা দুনিয়ার নবীদের চাইতে তোমার এলেম বেশি ছিল, ও তোমাকে তো এলেমে বাঁচাইতে পারে নাই। অতএব আমার এলেম আমার বাঁচায় নাই, বরং আমার মাওলার রহমতে আমার বাঁচায় ফেলেছে। সুবহানাল্লাহ। এবার মালন কি বলে? হুজুর, শেষ দোকানটুকু আপনি বুঝিয়ে ফেলাইছেন, মানে শেষ দোকান রাখছিলেন, মানে তাও আপনি বুঝে ফেলাইছেন। হ্যাঁ, আসলে আল্লাহ রহমত আপনার উপরে আছে। সুবহানাল্লাহ।